সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে অসমতা সম্পর্কিত কয়েকটা প্রশ্ন সলভ করব। অসমতায় অনেকেরই প্রবলেম থাকে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আপনার কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার এবং লাইক আশা করছি। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। দেখেন, আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে x is greater than y হলে নিচের কোনটি সঠিক? এটা কোয়েশ্চেন। এখন আমরা অপশন থেকে একটা ডিসিশন নিতে পারি, সেটা হলো x is greater than y এটা বলছে। ১ নম্বরে বলছে, এতে বলছে x সমান y। এখানে বলছে x y থেকে বড়। x is greater than y, এই যে সিম্বলটা এটা হচ্ছে গ্রেটার দ্যান এর সিম্বল। x এর ভ্যালু হচ্ছে y এর থেকে বড়। প্রশ্ন বলছে এ নম্বরে x সমান y, তাহলে এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। বিতে বলছে x is less than y, x y থেকে ছোট, এটাও অ্যান্সার হওয়ার সুযোগ নাই, কারণ প্রশ্ন বলছে x is greater than y, x হচ্ছে y থেকে বড়। তাহলে অ্যান্সার হয় সি হবে, না হলে ডি হবে। যেহেতু সিডিতে ভগ্নাংশ অবস্থায় লিখছে, অর্থাৎ উল্টা অবস্থায় লিখছে, তাহলে আমরা উল্টা করার চেষ্টা করব। এক্স গ্রেটার দেন ওয়াই এভাবে বলা আছে, আমরা বোঝার জন্য একটু এভাবে লিখি। এক্স এর নিচে একটা ওয়ান আছে, ওয়াই এর নিচেও একটা ওয়ান আছে। এখন আমরা যদি এটাকে উল্টে দিই, তাহলে এটা হবে ওয়ান বাই এক্স, আর এটাকে উল্টালে হবে ওয়ান বাই ওয়াই, তাহলে এটাকে উল্টালে হবে লেস দেন। সবসময় মনে রাখবেন যে কখনো যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ বিপরীতকরণ করি, তখন এই পাশে উল্টাবো, এই পাশে উল্টাবো, একই সাথে অসমতার যে চিহ্নটা থাকবে সেটাও উল্টে যাবে। অর্থাৎ গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হবে, এখানে যদি লেস দ্যান থাকতো তাহলে এটা গ্রেটার দ্যান হয়ে যেত। ওকে, তো এভাবেই আছে। অপশনে কোনটা আছে? ওয়ান বাই এক্স ইজ লেস দ্যান ওয়ান বাই ওয়াই, এটা আছে অপশন ডিতে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি নাম্বারটা, তাহলে সি নাম্বারটা হবে না। ওকে, খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারলাম। তাহলে উল্টা অবস্থায় যদি কখনো আমরা করতে চাই, তাহলে অবশ্যই দুই পাশ উল্টাবো, সাথে মাঝখানে যে অসমতার চিহ্নটা থাকবে সেটাও উল্টে যাবে। আমরা পরের প্রশ্নটা দেখি এবার। মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হলে নিচের কোনটি সঠিক? এটা বলা আছে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখানে কিন্তু এবার অপশনে কোনো ভগ্নাংশ অবস্থায় নাই, তাহলে আমরা ভগ্নাংশের ওই কনসেপ্টে যাব না। তো আমরা যেটা করব, এক্স এর আগে দেখতে পাচ্ছি আমরা এখানে সব প্লাস, তো আমরাও এখানে এক্স কে প্লাস করার চেষ্টা করব। তো এক্স কে যদি আমরা প্লাস করতে চাই, তাহলে নিশ্চয়ই মাইনাস ওয়ান দিয়ে গুণ দিতে হবে। মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি, একটা বিষয় মনে রাখবো আমরা, কখনো যদি এক্স কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি, অর্থাৎ সবাইকে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি, তাহলে ভিতরের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এই যে মাইনাস এক্স, এটা হয়ে যাবে প্লাস এক্স, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই। মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে অল চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, লেস দেন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন লেস দেন হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো এক্স এর আগে যেহেতু প্লাস আছে, প্লাসটাকে আমরা বাদ দিয়ে দিই, লেস দেন মাইনাস ওয়াই। তো এক্স ইজ লেস দেন মাইনাস ওয়াই, এটা আছে অপশন বি নাম্বারটায়, যার ফলে প্রশ্নের অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, খুব সহজেই আমরা এভাবে নিয়মগুলো যদি জানি, তাহলে অ্যান্সার করতে পারবো, ছক্কা পিটানো যাবে আর কি। পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা বলছে এক্স ইজ লেস দেন ওয়াই, এ ইজ লেস দেন বি হলে কোনটি ঠিক? অপশনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আছে। প্রথমে বলেছে এক্স ইজ লেস দেন ওয়াই, তারপরে বলছে এ ইজ লেস দেন বি, এভাবে বলছে প্রশ্নে। এখন এক নম্বরে বলছে, গতে বলছে এ ইকুয়াল ওয়াই, তো এ আর ওয়াই আসলে এখানে সমান হওয়ার কোনো সুযোগ নেই, এ আর ওয়াই। ক আর খতে যেহেতু প্লাস করেছে দুই পাশ, তাহলে আমরা দুই পাশ প্লাস করি, এই যেভাবে একটা দাগ দিই, এবার আমরা যোগ করি, প্লাস করব। এক্স আর এ প্লাস করলে কি হবে? এক্স প্লাস এ। লেস দেন দিই, এই লেস দেনের চিহ্নটা ইউজ করি,
ওয়াই আর বি যোগ করলে হবে ওয়াই প্লাস বি। তো এই যোগটাকে আমরা একটু উল্টায় যদি লিখি, অর্থাৎ এ প্লাস এক্সকে লিখি আগে, এক্স প্লাস এ আছে, আমি এ প্লাস এক্স লিখলাম, একই জিনিস, লেস দেন বি প্লাস ওয়াই। তো এটা আছে কোন অপশনে? এটা দেখতে পাচ্ছি আমরা অপশন খ নাম্বারটা আছে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ নাম্বারটা। আমরা এখানে যোগ কেন করেছি? কারণ অপশনে যোগ চিহ্নটা আছে। যদি অপশনে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে বিয়োগের কাজটাই করতাম। যদি অপশনে গুণের বিষয়টা থাকতো তাহলে আমরা এখানে গুণের কাজটাই করতাম। যেমন আমরা পরের প্রশ্নটা যদি দেখি, x is greater than 7, y is less than -3, কোনটি ঠিক? এটা বলছে। তো আমরা এটা একটু লিখি, x is greater than 7, y is greater than -3। আমরা এখানে এবার যোগ করব না। আমরা দেখতে পাচ্ছি ৩ টা অপশনই x আর y এর সাথে গুণের একটা বিষয় আছে। তাহলে আমরা এখানে গুণ করব। গুণ। x আর y গুণ করলে হবে xy, গ্রেটার দ্যান ঠিক থাকবে। 7 আর -3 গুণ করলে হবে -21। তাহলে xy is greater than -21, এটা আছে কোথায়? অপশন খ নাম্বারটায়। তার ফলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। খুব সহজেই আমরা কিছু প্রশ্ন যখন সলভ করব, এই প্রশ্নগুলো আসলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। আসলে বেসিক ক্লিয়ার হওয়াটা জরুরি। কনসেপ্ট যখন আপনার ক্লিয়ার থাকবে, খুব সহজেই এই ধরনের ম্যাথ আপনি করতে পারবেন। ওকে? এরপরের প্রশ্নটা কি বলছে? AB ধনাত্মক পূর্ণ সংখ্যা। a minus b by 3.5 equal 4/7 হলে অপশনে দেওয়া আছে কোনটি ঠিক হবে? ab ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, তাহলে যে ইকুয়েশনটা দেওয়া আছে আমরা একটু লিখি, a minus b by 3.5 সমান 4/7, এটা দেওয়া আছে। তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করতে পারি আমরা, আড়াআড়ি গুণ। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে? 7 ইন্টু a minus b সমান 4 ইন্টু 3.5, আমরা আড়াআড়ি গুণ করলাম। তাহলে a মাইনাস b সমান কি হবে? 4 ইন্টু 3.5, নিচে আসবে 7। ওকে, জাস্ট আমরা এটা একটু কাটাকাটি করি। আমরা দশমিক উঠাই যদি দেই তাহলে নিচে দশমিক উঠালে একটা 1 আসবে, ডান পাশে একটা ডিজিট একটা শূন্য আসবে, এটাই তো নিয়ম। 7 দিয়ে যদি কাটি 5 7 35, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণ 10, 2 দিয়ে যদি 4 কে কাটি 2 দুগুণ 4, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b সমান 2। এই যে এটা ইম্পর্টেন্ট, a মাইনাস b সমান 2 মানে হলো a আর b এর ডিফারেন্স হচ্ছে 2, a আর b এর পার্থক্য হচ্ছে 2। তো a যেহেতু বড় এই জন্য একে প্রথমে লেখা হয়েছে। সবসময় মনে রাখতে হবে, যে বড় তাকে সবসময় প্রথমে লেখা হয়। তাহলে a b এর থেকে কত বড়? 2 বড়, এই কারণে লেখা হয়েছে a আর b এর ডিফারেন্স হচ্ছে 2। তার মানে বোঝাই যাচ্ছে এখানে a b এর থেকে বড়, সো আমরা এই সম্পর্কটা লিখব a ইজ গ্রেটার দেন b, যেটা অপশন গ তে আছে। যদি এখানে এমন থাকতো b মাইনাস a সমান 2, তাহলে এখানে b বড় হতো, অর্থাৎ b ইজ গ্রেটার দেন a হতো। তার মানে b a থেকে বড়, কত বড়? 2 বড়। এখানে a b থেকে বড়, কত বড়? 2 বড়। তাহলে যে বড় তাকে আমরা সবসময় প্রথমে লিখব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।